জামাত ইসলাম বিএনপি ছাড়া কোন পার্টি ভোটের রাজনীতি জিততে পারবে না। এনসিপি হয়তো কিছু 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 জায়গায় ভালো করতে পারে, অনেক ভোট পেতে পারে, কিন্তু সিট পাওয়ার ব্যাপারে কিন্তু তাদেরও কিন্তু সীমিত হয়ে যাবে। সিস্টেম থাকবে কিনা সেই ক্ষেত্রে এখন তো নাই, সেনাবাহিনী কার কমান্ডে থাকবে, অনেকগুলো জিনিস কিন্তু সেখানে উলটপালট হয়ে গেছে। কিন্তু কাজে ওই আইনটা কিন্তু হুব আসবে না, কিন্তু ওই আইনটা কিন্তু আসবে বিদ্যমান পরিস্থিতিতে। যদি এইবার মনে করেন এইবার যদি বাস্তবায়ন হয়, এখন তো ওই আইনটা পুরোপুরি বাস্তবায়ন হবে না। অনেকগুলো জিনিস জঙ্গিবাদের প্রশ্ন দিয়েছে, ওই ফান্ডামেন্টালিস্ট যেটা বলা হয় বা ইসলামিক জোট যেগুলো আছে বলা হয়, যেটা তারা এখানে রাইজ করতেছে ভবিষ্যতে বাংলাদেশ কি হবে, আফগানিস্তান। জাতীয় পার্টি দেখেন 96 সালে যখন নির্বাচন হলো, একটা কি হলো, ঝুলন্ত পার্লামেন্ট এসে বললো। এই ঝুলন্ত পার্লামেন্টের একটা অংশ কি করলো, বেগম রওশনের সাথে কাজী জাফর চেষ্টা করলো বিএনপির সাথে মিলে সরকার গঠন করতে। মিজানুর রহমান আনোয়ার মন্ত্রী তারা ভিএম কাজে তারা চিন্তা করলো আওয়ামী লীগের সাথে যাবে। এবং এই যে তাদের মিটিং গুলো, শেরে খাজা বিখ্যাত একজন ছিলেন দরবেশ রায় ধানমন্ডি, তার বাসায় মিটিং গুলো হলো। সেখানে সিদ্ধান্ত হলো আওয়ামী লীগ জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে থাকবে। এখানে ভারতের সহযোগিতা ছিল। ওই দিন কিন্তু জাতীয় পার্টির একটা অংশ কিন্তু বিএনপির সাথে। বিএনপি কিন্তু আজকে যত কথাই বলেন, বিএনপি কিন্তু জাতীয় পার্টির কখনো ছাড় নেই। অর্থাৎ জাতীয় পার্টিকে পাশে পাওয়ার জন্য বিএনপি সেদিন একেবারে উঠে বেড়া লাগছিল। তাহলে এরশাদও চায়, বিএনপিও চায়, হাসিনাও চায়। এটা 96 ঘটনা। কিন্তু সরকার হয়ে গেল। আবার আসেন 2007-08 সালে, 2000 এরপর নির্বাচন হলো 2001 সালে। 1 সালে যেটা হলো বিএনপি পাওয়ার আসলো, ক্যাডার গভর্নমেন্ট আছে। প্রত্যেকটা নির্বাচনে কিন্তু জাতীয় পার্টি ভালো সিট পেয়েছে, সিট 25 নিচ্ছে কখনো আর নেই। এবং ফ্রি ফেয়ার নির্বাচনে কিন্তু যেখানে আওয়ামী লীগ বিএনপি কম্পিটিশন করতেছে। কিন্তু সুতরাং জাতীয় পার্টি 101টা সমস্যার ভিতর দিয়েও কিন্তু তাদের বড় সম্পদ ছিল এরশাদ। কিন্তু এরশাদ ছিল যে নিজেকে বিতর্কিত করে ফেলেছে, কিন্তু হয় না। কিন্তু ওইখানেও ছিল, কিন্তু জাতীয় পার্টি কিন্তু জয়েন করেছিল খালেদা জিয়া। কিন্তু ওই মিটিং এ যে এরশাদ যখন দেখলো খালেদা জিয়া চেয়ারে বসে, তার জন্য নিচে চেয়ার বসেছে, উনি চলে আসছেন। খেয়াল করবেন কিন্তু এরশাদকে টানছে কে, বিএনপি জাতীয় অর্থাৎ ক্ষমতার ব্যবহারের জন্য এরশাদ জাতীয় পার্টি বিএনপির কাছে কোনো সময় হয়ে গেছে রাজনীতির বরপুত্র, রাজনীতির বরপুত্র, অর্থাৎ হচ্ছে ডায়মন্ড। কেন? ক্ষমতার জন্য। এমনি গালি দেন ডায়মন্ড, এখন কি আছে দেন। এই মুহূর্তে কথা আসেন, এই মুহূর্তে জাতীয় পার্টি ব্যান্ড করবে না। দাবিটা কে করছে? জামাত ইসলাম, এনসিপি, গণ অধিকার পরিষদ, যাদের সাথে লাগালাগি হলো। তাদের কথা হলো যে জাতীয় পার্টি যদি নির্বাচন আসে, এখানে আওয়ামী লীগের ষড়যন্ত্র বাস্তবিত হবে। সেই ক্ষেত্রে দেশে আবার আওয়ামী লীগ পুনর্বাসন হয়ে যাবে, পুনর্বাসিত হয়ে যাবে। এখন তো ঠেকানো একটি পথ আছে। তার নির্বাচনে যদি তাকে এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিয়ে যান, তাহলে জামাত ইসলাম একেবারে নিশ্চিত চলে আসবে। অন্যান্য দল হয়তো আলোচনার সাপেক্ষে এমন করে সিট দিবে, ওই সমস্ত সিট হয়তো বিএনপি নমিনেশন দিবে না। সমঝোতা, অর্থাৎ কারচুপি দরকার নেই। সমঝোতা করলেন যে 30টা সিট বা 20টা সিট এনসিপি কে দেওয়া হলো, আর 4 দেওয়া হলো, এবার দেন। অর্থাৎ সিট বন্টন প্রক্রিয়া চলে গেলেন। এই রাজনীতিটা হবে কিন্তু সিট বন্টনের রাজনীতি। পুরোপুরি পিওরলি সিট বন্টন যদি না হয়, তাহলে জামাত ইসলাম বিএনপি ছাড়া কোন পার্টি ভোটের রাজনীতি জিততে পারবে না। এনসিপি হয়তো কিছু কিছু জায়গায় ভালো করতে পারে, অনেক ভোট পেতে পারে, কিন্তু সিট পাওয়ার ব্যাপারে কিন্তু তাদেরও কিন্তু সীমিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি করবে? এই যে বন্টন প্রক্রিয়া, চলে আসে। শেখ হাসিনা কি করছে? তার স্বার্থে আপনাকে জোর করে ধরে কানে উঠে বসেছে করছে। আর এখন কি হইতেছে? বিএনপির স্বার্থে, সংসদকে ভাইব্রেট করার স্বার্থে আপনাকে সিট ছেড়ে দিতে হবে। এখন সিট ছেড়ে দিতে হবে যদি কোনো কারণে, এই কারণে কিন্তু জামাত বলতেছে আমরা পিআর চাই। পিআরে গেলে জামাতের সিট বেড়ে যাবে, ভোটার আসে ভোটে। ওই পিআরটা বিএনপি চাচ্ছে না। যেহেতু চাচ্ছে না, এই কারণেই জামাত সহ দলগুলো অভ্যুত্থানের সাথে ছিল, তাদের সামনে একটাই পথ আছে, যে কোনোভাবে সলভ বলে কৌশল আইনগত এই কাজটা করে ফেলেন। এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জাতীয় পার্টিকে কিভাবে নিষেধাজ্ঞা দেওয়া যায় আমরা সেগুলো আইনগত খতিয়ে দেখছি। অর্থাৎ পদক্ষেপের কথা বলা হয়েছে, কিন্তু পাশাপাশি আসে। এই মুহূর্তে সবচেয়ে বড় শক্তিকে মানেন বা না মানেন,
কার বাসা দৌড় দেন, কথাকে দৌড় দেন, যে কথা বলেন কে সে? আমেরিকা। আমেরিকান অ্যাম্বাসাডার সিরিয়াস, আমাদের নেতারও তাকে সাকে ধন্য হয়ে যায়, কথাবার্তা বলে ফেলায়। তাহলে আমেরিকা কিন্তু চাচ্ছে এই নির্বাচনটাকে একেবারে ডাল না করে দেওয়ার। আওয়ামী লীগ যেহেতু নাই, 30% সিট নাই, ভোট নাই, আর বিএ যদি জাতীয় না থাকে আরো 10% নাই, তাহলে কি দাঁড়ায়? মোটামুটি 40% ভোট নাই। এটা পারেন, এটা হলো বাস্তব চিত্রটা, এটা বাস্তব চিত্র, মডেল টাইপ। এই মডেলটা করতে হলে আমেরিকাও কিন্তু সফট জাতীয় পার্টির, এবং সেনাবাহিনীর কথা বলছে, এই মুহূর্তে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ। তিনিও কিন্তু একেবারে নেগেটিভ না। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাজনীতি করেন বা না করেন, তিনি বুঝতেছেন চাপটা কি আছে। ইভেন কি ভারত বসে নাই, ভারতও কিন্তু বিভিন্ন লবি দিয়ে বিভিন্ন প্রকারে চেষ্টা করতেছে কোনোভাবে নির্বাচনটা বানচাল করা যায় কিনা। যদি বানচাল করা যায় তাই ভালো, না করা গেলে জাতীয় পার্টিকে রিলেট করা যায় কিনা। এখন এই যে এটা ভূ রাজনীতি, ভূ রাজনীতি হয়ে গেলে দেশ একটা স্থির পরিস্থিতি চলে আসবে, বিএনপি ক্ষমতা চলে আসবে। আর বিএনপি যখনই ক্ষমতায় আসবে, যে যত কথা বলেন না কেন, যখন সে চেয়ারে বসে যাবে তার পিকচার ঘুরে যাবে, সব ঘুরে যাবে। কিন্তু সে কিন্তু আওয়ামী লীগের বেশি টর্চার করবে, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বেশি টর্চার করবে বিএনপি, কারণ তার প্রতিশোধ স্প্রিয়া। এখন তো ক্ষমতা যায় নাই, কিছু ভালো কথা বলছে, কিন্তু যখন ক্ষমতা চলে যাবে তখন সে আওয়ামী লীগের বিগত 17 বছরের ইতিহাসে যে ঘটনা, সাথে জাতীয় পার্টিকে, আদার পার্টিকে তারা স্ম্যাশ করে দেবে। ওখানে গণতন্ত্রের কথা বলবেন না, ওখানে হচ্ছে এক ধরনের স্বৈর শাসন দাঁড়ায় যাবে। কারণ বিএনপি কে প্রতিরোধ করার মতো সংসদে কোনো দল নেই, কেউ কথা বলতে পারবে না। কিন্তু এটা তো গণভিত্তিক দল, এবং দেখতে দেখতে কিন্তু 3-4 বছর চলে যাবে। এরপরে তার মধ্যে শেষ থাকবে। যারা মনে করতেছে 2 বছর থাকবে, তাদের হিসাব। এটা হচ্ছে বামপন্থী ডানপন্থী কত হিসাবই করে, হিসাবের দামটা কি? সেই জন্য বলে আপনার কি মনে হয় জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত নির্বাচন করতে দেওয়া হবে, মানে এত দলের চাপে পড়ে? আমি যেটা মনে করতেছি, শোনেন, নুরুর রূপে যে একটা হলো, একটাবার মাইলস্টোন, কিন্তু এটা হালকা অভিনয় নাই, অ্যাটাক হলো। এবং স্বয়ং উপদেষ্টা পরিষদ থেকে 2 জন বললো, একজন তো বললো দায়িত্ব সরকারের, আরেকজন বললো এটা হতে পারে না, আরেকজন তো দেখতে পালাইছে যে আসিফ নজরুল। তাহলে এই উপদেষ্টা পরিষদের ভিতরেও কিন্তু দ্বিমত আছে। এখন প্রফেসর ইউনূস কার কথা শুনেন বুঝা মুশকিল। ওনার সাথে মাঝে মাঝে দেখা করেন যে চিফ অফ স্টাফ, সেনাবাহিনীর প্রধান, এবং ইদানি দেখা যাচ্ছে রাষ্ট্রপতির সাথে দেখা করে। এখন কথাবার্তা কি বলেন আমরা জানি না, স্পেকুলেশন হয়, অনেকগুলি গুজবের জন্ম হয়, ধারণার জন্ম হয়, আলটিমেটলি কিছুই হয়। বলা হচ্ছে একটা সংকট ঘটে দিয়ে সামরিক বাহিনী ক্ষমতা বুঝে নেবে, বলা হচ্ছে 111 টাইপ কিছু হতে পারে। যেমন ধরেন চিফ জাস্টিসকে যখন আমেরিকান অ্যাম্বাসেডর চার্জ দেয়, তার বাসায় গেছে, কথা বলছে, এবং তারই কিছু লোক ক্লাস করছে সে তাদের কাছে, তাকে রিকোয়েস্ট করা হয়েছিল। এটা কিন্তু আমাদের শোনার কথা তাদের নিজস্ব লোকের কাছ থেকে, যে তাকে বলেছিল, সে বলছে আমি এই সমস্ত কাজ জড়িত হব না। আই নো দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ এন্ড ফেট অফ দ্য ক্যারেক্টার গভর্নমেন্ট। উনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড লোক, এই চিফ জাস্টিস লোক, এবং তিনি তো সময় শেষ হয় ডিসেম্বর পর্যন্ত, আমি যতটুকু জানি ওরা মেয়াদ ডিসেম্বর। এরপরে কি হবে ওইটা নিয়ে আলোচনা। না, একটা মেন্টাল প্রিপারেশন দরকার আছে, তো একটা মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে। তো এখন ক্যারেক্টার গভর্নমেন্ট আসবে, দেখেন এই যে ক্যারেক্টার গভর্নমেন্ট আসবে, এটার ফরম্যাটটা কি হবে, অনেক পরিবর্তন হয়ে যাবে। তো ওই আইনে লেখা ছিল যে ক্যারেক্টার গভর্নমেন্ট গঠিত হবে পজিশন অপোজিশনের সম্মতিতে, আপনি 5 জন, আমি 5 জন। এখন তো নাই, এখন এই 5 জন কোথায় আসবে? এখন কোথাও, এখন তো লিখতে হতো ওই সংবিধানে, সুপ্রিম কোর্টে এখানে লিখতে হবে যে এখন কিভাবে আসবে বা ভবিষ্যতে কিভাবে আসবে, সংশোধন আসবে। এখানে কিন্তু অনেকগুলো জিনিস, পাওয়ার ফাংশন কি হবে, ওখানে আর্টিকেল 61 থাকবে কিনা, এখন তো নাই। সেনাবাহিনী কার কমান্ডে থাকবে, অনেকগুলো জিনিস কিন্তু সেখানে উলটপালট হয়ে গেছে। কাজে ওই আইনটা কিন্তু হুবহু আসবে না, কিন্তু ওই আইনটা কিন্তু আসবে বিদ্যমান পরিস্থিতিতে। যদি এইবার মনে করেন এইবার যদি বাস্তবায়ন হয়, এখন তো ওই আইনটা পুরোপুরি বাস্তবায়ন হবে না, অনেকগুলো জিনিস হাটকাট হয়ে যাবে, রহিত হয়ে যাবে। এটাও দেখার ব্যাপার, কি আসে দেখি আমরা, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এখানে আসতে পারবে কিনা, বিকল্প কি থাকবে। ওই আইনে ছিল তো চিফ জাস্টিস ইমিডিয়েট পার্ট, চিফ জাস্টিস না পেলে তারপরে তারপর না পেলে কি করবেন, একজন কি করবেন, একজন নাগরিক সম্মানিত নাগরিককে নিয়ে আসবে। ওটা জীবন বাংলাদেশ হবে না। এই বাঙালি জাতীয় রাজনীতিবিদদেরকে আর বিশ্বাস করবে, তারা পারছে ক্যারেক্টার গভর্নমেন্টের যে ফর্মুলা যেটা আছে,
এইগুলো তৈরি করছে, এটা বলছিল। এই যে বলেছে একজন জাতীয় নাগরিক, বাংলাদেশের লোক আছে নাই, অতএব তারপরে কি লেখা ছিল, যদি কেউই না আসে রাষ্ট্রপতি নিজেই ওই দায়িত্ব নিবে, 2টা ক্যাপ করে ফেলাবে। 100 পড়ছে তো, ইয়াসিন করে ফেলেছে। কিন্তু এখন শাহাবুদ্দিন চুপুর ক্ষেত্রে কি সেটা হবে নাকি? শাহাবুদ্দিন চুপুর ক্ষেত্রে তো সেটা হতে পারে না, একটা ক্যাপে মেনে নিচ্ছে। কারণ এখন আপনি এটা আছেন, আপনি যদি ক্যাপটা করতে চান, সংবিধান তো আছে, প্রেসিডেন্ট চুপুকে, শাহাবুদ্দিনকে, তাকে তো আপনি এবার সরাতে পারবেন না। কিভাবে সরাবেন? সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট এভাবে আসবে না। মুখে বলেন হ্যাঁ আন্দোলনে কিন্তু আইন লাগে না, অভ্যুত্থান আইন লাগে না, বাট দ্যাট পার্ট ইজ ওভার। সেটা একবার আসছে 24-এ 5 টাকা আসছিল, দ্যাট উইল নট কাম এগেইন। তখন ছিল সব একমত ছিল, এখন কিন্তু সামরিক বাহিনীর সাথে দ্বিমত হয়ে গেছে। সামরিক বাহিনী কিন্তু বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, বক্তব্য আক্রান্ত হচ্ছে, এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা ইউজ করতেছে না, নানান ব্যাপার স্যাপার আছে। কিন্তু এটা কিন্তু ডিভাইডেড হাউস, এখানে কিন্তু সে অভ্যুত্থান ব্যবহার হবে না। আপনি যত চিৎকার করেন, আপনি চিৎকারে শোনেন, রাজনীতির চিৎকারের গুরুত্ব আছে। চিৎকারটা যখন আপনি নিয়ে যাবেন, ভোটিং রাজনীতি নিয়ে যাবেন, তখন আপনি গলা স্তব্ধ হয়ে যাবে, হবে না। কিছু কিছু বক্তা আছে তো এখানে ভালো বক্তব্য দেয়, কিন্তু তাদের অস্তিত্বটা কি? নির্বাচনের রাজনীতি অস্তিত্ব আছে কোনো নাই। তো ছাদে এখন কিন্তু সেটা আর হবে না। এখন কিন্তু স্বৈরশাসক নাই, এখন ডক্টর ইউনূস আছে। সেই জন্যই বললাম জাতীয় পার্টিকে বিএনপি চাইতে পারে, বিএনপির উপরে কিন্তু একটা প্রচ্ছন্ন চাপ এখানে আছে। বিএনপিও কিন্তু ভারত ছিল না, সেখানে ভারতের লবির লোক আছে, সব দলই আছে, কিন্তু নিয়ম এটা। একটা দল যখন বড় হয়ে যাবে, সব দেশ, ভারত দেশে থাকতে হবে, ভারত বড় দেশ, তার সাথে আপনার সম্পর্ক কি হবে, পলিসি কি হবে, থিঙ্ক ট্যাঙ্ক থাকে, কিন্তু নেতারও থাকে। বিএনপি তো আছে, কি বলে জামাত ইসলাম আছে, এখানেও থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি চাবেন কথা কি বাংলাদেশ কোনো না কোনো ভাবে জঙ্গিবাদের প্রশ্রয় দিয়েছে? ওই ফান্ডামেন্টালিস্ট যেটা বলা হয়, বা ইসলামিক জোট যেগুলো আছে বলা হয়, যেটা তারা এখানে রাইজ করতেছে, ভবিষ্যতে বাংলাদেশ কি হবে? আফগানিস্তান।